একসময় দেবতা ও ঋষিরা মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করতেন যাতে তিনি সর্বদা দেবলোকেই থাকেন। কিন্তু একবার এক ঘটনা ঘটে। ত্রিলোকেশ্বর ভগবান শিব একদিন মজা করে ভগবান বিষ্ণুর সাথে পাশা খেললেন। পাশায় শিব জিতলেন আর বিষ্ণু হেরে গেলেন। নিয়ম মতো হারলে কিছু বন্ধক রাখতে হয়। শিব মজার ছলে বললেন, হারা মানে তোমার শ্রী লক্ষ্মী আমায় দিতে হবে কিছুক্ষণ। ভগবান বিষ্ণু তখন প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, তাই কিছু সময়ের জন্য মা লক্ষ্মী শিবের গৃহে গেলেন। কিন্তু দেবলোক কেঁপে উঠল। যেখানে লক্ষ্মী নেই সেখানে দারিদ্র্য, অশান্তি ও বিশৃঙ্খলা নেমে এলো। দেবতারা চিন্তিত হয়ে মহর্ষি ভৃগুকে প্রার্থনা করলেন কিছু করতে। মা লক্ষ্মী তখন বিরক্ত হয়ে বললেন, আমি কেন এই খেলায় বন্ধক হব? আমি কারও সম্পত্তি নই। যারা আমাকে সম্মান করে, সত্য ও ধর্ম মানে, আমি কেবল তাদের সাথেই থাকব। এরপর তিনি রুষ্ট হয়ে দেবলোক ত্যাগ করলেন এবং কিছু সময় পৃথিবীতে সাধারণ কন্যারূপে জন্ম নিলেন। বিশ্বাস করা হয় সেই জন্মেই তিনি ধান ক্ষেতের দেবী রূপে পূজিত হন। এজন্য বাংলায় এখনও ধান ক্ষেত ও অন্নের সাথে লক্ষ্মীর সংযোগ সবচেয়ে শক্তিশালী।